Congratulations, Barcelona, for winning their 29th La Liga title. What do you think makes a coach great? Trophies? Not all the time. কোচের ম্যাচের মধ্যে ট্যাকটিক্যাল ডিসিশন এবং সাবস্টিটিউশন আসলে নির্ভর করে পরিবর্তন করে দেয় ম্যাচের ভাগ্য। এটাই একটা পার্থক্য গ্রেট এবং নর্মাল কোচের মধ্যে। কালকে 40 মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সাকে মিডে ডমিনেট করতেছিল। তারা চান্সের পর চান্স ক্রিয়েট করতেছিল। গ্রিজম্যান ওয়াজ মিসিং ট্যাপ ইনস। তারপরে হান্সি ফ্লিক একটা ডিসিশন নেন, তিনি রোনাল্ডো আরোহকে তুলে নেন এবং সাবস্টিটিউশন করে তিনি বার্নালকে মিডফিল্ডে পাঠান এবং এরিক গার্সিয়াকে রাইট ব্যাকে পাঠিয়ে দেন। তার ঠিক 1 থেকে 1.5 মিনিট পরেই বার্সেলোনা গোল করে এবং ইকুয়ালাইজ করে দেয়। আসলে এই ডিসিশনগুলাই কোচদের এই ডিসিশনগুলাই তাদেরকে নর্মাল, সাধারণ এবং লেজেন্ডারির মধ্যে পার্থক্য করে দেয়। এই জন্য হান্সি ফ্লিক একজন লেজেন্ডারি কোচ। তার একটা ডিসিশন পুরো ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিল, পুরো টাইটেল রেসের ভাগ্য পরিবর্তন করে দিল। এখন বার্সা এইবার লিগ জেতা থেকে তাকে আর আটকানোর মতো কেউ নাই। একটা এল ক্লাসিকো বাকি আছে, সেটাও তাদের ঘরের মাঠে, সেটাও তারা কমফোর্টেবলি জিততে সম্ভব তাদের পক্ষে, তারা যে ফুটবলটা খেলতেছে এবং তাদের অপোজিশন রিয়াল মাদ্রিদ যে বাজে খেলতেছে। এখন যদি কিছু বার্সেলোনার প্লেয়ারকে নিয়ে কথা না বলি আলাদা করে, তাহলে হয় না। তাদের মধ্যে একজনকে নিয়ে কথা বলতে হবে, লামিন ইয়ামাল, আরেকজন রাশফোর্ড, আরেকজন ক্যান্সেলো। লামিন ইয়ামালকে কথা বলি, তার এই পাসটা আপনারা দেখেন, দিস ইজ নট আ নর্মাল পাস, হি ইজ আ ওয়ান্ডার কিড। এই পাসটা আউটসাইড দ্য বুক থেকে কোনোভাবেই একজন নর্মাল প্লেয়ারের পক্ষে দেওয়া সম্ভব না। আর সে কালকে ড্রিবল করতেছিল, ফুল অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স লাইনকে একসাথে ড্রিবল করে বেরিয়ে যাচ্ছিল। একটা বল পোস্টেও লাগছে এবং একটা রেড কার্ডও তার জন্য খাইছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য সাইডে যে কথা বলতে যাই আমি ক্যান্সেলোকে নিয়ে, ক্যান্সেলো কালকে যে লাস্ট মোমেন্টে যে ফেক শট অ্যান্ড শট এবং লাস্ট মোমেন্টে লেয়ার রাইট পজিশনে দাঁড়ানোর কারণে গোলটা পেয়ে বার্সা ম্যাচটা জিতে গেল এবং লিগ ডিসাইড হয়ে গেল, সেটা নিয়ে কথা বলার কোনো আর বাহুল্যই রাখে না। বার্সা শুড গিভ হিম কন্ট্যাক্ট। আরেকজনকে নিয়ে কথা বলবো, সে হলো মার্কাস রাশফোর্ড, যাকে খুব একটা স্টার্ট বার্সা করাচ্ছে না। রাফিনার ইনজুরির কারণে সে সুযোগ পাইছে এবং সুযোগে সে সদ্ব্যবহার এবং এত সুন্দর ব্যবহার করছে যা বলার মতো নয়। সে চান্সটা ক্রিয়েট করছে কালকে, গোল 41 মিনিটে যে গোলটা বার্সা দেয়, ফার্স্ট গোল ইকুয়ালাইজারটা নিজেই ফিনিশ করছে, নিজেই ক্রিয়েট করছে এবং দারুণ খেলেছে। এই বার্সার টিমটা অপ্রতিরোধ্য, তারা দারুণ করতেছে। ডিফেন্স লাইনটা যদি একটু ফিট হয়ে যায়, এই টিমটা আসলে বিশ্বের সেরা টিম হয়ে দাঁড়াবে। সো এখন লাস্টে এসে একটাই কথা, যে তাদের অপোনেন্ট রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই খারাপ। তারা মোলার্গার সাথে ম্যাচ জিততে পারতেছে না। সো বার্সার লিগ ডিসাইড হয়ে গেছে। বার্সা ইজ উইনিং দ্য লা লিগা দিস ইয়ার অলসো। কংগ্রাচুলেশন টু বার্সেলোনা and Barcelona fans.